গড়ে যেন ওপরে ভালো থাকে, আল্লাহ যেন তার সর্বোচ্চ জায়গাটা দেয়, যে তাকে যেন শহীদের মর্যাদা দেয়, সেই জন্য আমরা দোয়া করবো। আমার পাশে গণির পিতা, দুঃখী পিতা মজিদ ভাই আছেন, আমাদের মুরব্বী। আমার ডাইনে মরহুম গণির, শহীদ গণির সন্তান আলামিন আছেন, তার স্ত্রী আছেন, বিধবা স্ত্রী আছেন, তার একটা শিশু সন্তান আছে, মেয়ে আছেন। আমরা যাব। ইতিমধ্যে রাজবাড়ী সদর উপজেলার ইউনো সাহেব আমাদের আপু গণির ওয়াইফকে সান্ত্বনা দেওয়ার জন্য, তার এই দুর্দিনে তাকে একটু পাশে দাঁড়ানোর জন্য ইতিমধ্যে সে আমাদের গণির যে স্ত্রী তার কাছে গিয়েছেন। আমরা মিলাদ শেষে ওখানে যাব। আমি আসলে মিলাদের দিন তো বক্তব্য বাড়াবো না। আমরা গত বছর এই দিনে আমরা এখানে একটা বিশাল মিলাদ করে 4-5 হাজার লোক দিয়ে কিন্তু আমরা একটা কোরখানি করেছিলাম। এই দিনে হয়তো একদিন বড় হবে। আজকে তার প্রথম মৃত্যুবার্ষিকী। গণি হাজারো গণি রক্ত দিয়ে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে হাত থেকে দেশকে মুক্ত করেছেন। জুলুম অত্যাচারকারী যত শক্তিশালী হোক, সেটা টিকতে পারে না, তার প্রমাণ হলো আমাদের ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার। আমাদের উপরে বিএনপি এবং জিয়া পরিবার, বিএনপি এবং সমমনা দলের উপরে বিগত 15 বছর যে অত্যাচার, নির্যাতন, খুন গুম করছেন, বিশেষ করে প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় যে দলীকরণ করেছিলেন, সেটা কিন্তু রক্ষা পারেন। আমরা দেখেছেন যে 5ই আগস্ট তার রান্না হয়েছিল দুপুরে, সে খেতে পারে নাই, তার হেলিকপ্টার করে পার্শ্ববর্তী দেশে চলে যেতে হয়েছে। এটা প্রমাণ করে কোন অত্যাচারী, কোন নির্যাতনকারী, বিশেষ করে ভোট হরণকারী, মানুষের মৌলিক অধিকার হরণকারী জোর জুলুম করে বেশি দিন টিকতে থাকে না। এই জায়গা থেকে আমরা শিক্ষা নেব। জুলাই এবং আগস্টের এই বিপ্লবে আমাদের সেই ছাত্র নেতারা যারা মৃত্যুবরণ করেছেন, যারা আহত হয়েছেন, এখনো মৃত্যুবরণ করছেন, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, এবং যারা সমর্থন দিয়েছে, বিশেষ করে আমাদের দল, জাতীয়তাবাদী দল বিগত 17 বছর এই আন্দোলনের একটা ক্ষেত্র তৈরি করে দিয়েছিল। এই অভ্যুত্থানে যেসব ছাত্র নেতারা ভূমিকা রেখেছেন, আমি রাজবাড়ী জেলা বিএনপির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, কিশোর দলের পক্ষ থেকে যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। ওপরে যেন ভালো থাকেন, আল্লাহ তাকে বেশ সুযোগ করে তাদেরকে। যারা আহত হয়েছেন তাদের জন্য দোয়া করছি, তাদের সুস্থ হয়ে ওঠেন। এবং যারা বিভিন্ন ভাবে এই আন্দোলনকে সহযোগিতা করেছেন, সমর্থন করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে আমাদের এই শহীদ গণি স্মৃতিকে অম্লান রাখার জন্য আমরা বলেছিলাম যে হত্যার বিচার করতে হবে, সুষ্ঠু বিচার করতে হবে। শেখ হাসিনার সহ যারা নির্দেশদাতা ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, তাদেরকে সুষ্ঠু বিচার করতে হবে এবং শাস্তি দিতে হবে। একইভাবে আমাদের এই গণির পরিবারের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। আপনারা জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকার আগামী রাষ্ট্রনায়ক। আমি বলেছি বারবার যে বাংলাদেশের সবচেয়ে আকাঙ্ক্ষিত ব্যক্তি আমাদের জনাব তারেক রহমান। বিএনপি হলো এদেশের সবচেয়ে জনপ্রিয় সেই দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সারা বাংলাদেশে এই জুলাই এবং আগস্ট গণ অভ্যুত্থানে মারা গিয়েছিলেন, তাদেরকে কিন্তু ডেকে সবাইকে ক্রেডিট দিয়েছেন এবং আমাদেরকে নির্দেশ দিয়েছেন যেহেতু তারা পরিবারের সাথে কিন্তু আমরা থাকি, তার অংশ হিসেবে কিন্তু আমরা আজকে এখানে এসেছি। তো রাষ্ট্র এবং বিএনপি তোমাদের পাশে আছে। তোমরা কোনো সময় নিজেদের অসহায় ভাববা না, নিজেদেরকে কোনো সময় দুর্বল ভাববা না, নিজেকে কোনো সময় এতিম ভাববা না। বিএনপি, রাজবাড়ী বিএনপি এবং অ্যাডভোকেট আসলাম, বিশেষ করে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সেই দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তোমাদের সাথে আছে।
কাজে তোমাদের ভয় পাওয়ার কিছু নাই। তার একটা মেয়ে আছে, গণের একটা মেয়ে আছে, আমি বারবার বলেছি আমার টার্গেট হলো মেয়েটাকে একটু সুশিক্ষায় শিক্ষিত করা, এবং আমি বলেছি যদি আল্লাহ আমার মানে বাঁচায় রাখে, সুস্থ রাখে, মেয়েটা পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় তার সমমানের বিশ্ববিদ্যালয়ে মেয়েটা পড়াশোনা করবে।